পাপ আর পুণ্যি কেটে গেল, মাঝখানতে আমাদের কি হইলো? গোস্ত খাওয়া হালা। এইবার তাহলে কি এই বছর আমার কুরবানি দেওয়া হবে না? সেটাই তো ভাবছি। আমি শুক্রবারে নামাজ পড়তে গেলাম মসজিদে, হুজুরে আমার বয়ান করলো যে সুদ আর ঘুষ এই দুই যারা খায় এদের কখনো কুরবানি হবে না। আর তুমি তো আমার জন্মেরও আগে তুই সুদ খাও, তাহলে কুরবানি এবছর আমরা দেবো না। আমিও তো নামাজ পড়ে গেছিলাম, হুজুরবান আমার মুখখান দিয়েই বয়ান দিল যে সুদখোরদের কোরবানি নাকি জায়েজ নাই। কত বাবা এখন কি বুদ্ধিটা করি। তুই তো জানিস আমার বাপ দাদার 14 গোষ্ঠীর এই ব্যবসাই করতো, এই সুদের ব্যবসা, এই জন্য আমিও করি। তাহলে কুরবানি কিন্তু দিতেই হবে আব্বা। কিভাবে দেওয়া যায়? কুরবানি না দিলে আমাদের প্রেস্টিজ থাকবে না। আমার বন্ধু বান্ধব সবাইকে বলা আছে যে আমরা কুরবানি দিই প্রতি বছর বছর। কুরবানি এই আব্বা একটা বিরাট আইডিয়া এসে মাথায়, তুই শুনবা? একটা বিরাট একটা আইডিয়া পেয়েছে আব্বা। কি কুরবানি এবছর দেবই আমরা। কি আইডিয়া বাপ? তাড়াতাড়ি কত দেহি, কুরবানি না দিলে আমার মান সম্মান থাকবো না। কি আইডিয়া বাপ, তাড়াতাড়ি কহ। এই আইডিয়াটা হচ্ছে কি জানো? আমাদের টাকা খরচ হবে না, আমরা পরের ঘরে চুরি করব। কথা তো তুই বাপ খারাপ কোস নাই। আমার টেয়া তো টেহাই থাকবো, তাহলে অনেক টেয়া পাইছে যাইবো। বাবা আজকে রাইতে কামটা ফাইলেন করে হালাম। কি কোস? দেখেছো তোমার এই ছেলের মাথায় কি পুষ্টি, তুমি তো দাম দেও না চাইরা না। চলো আজকে রাত্রি আমাদের মিশন কমপ্লিট করতে হবে। কার ঘরে গরু আছে হামলা করে চুরি করে আমরা কুরবানি দেবো। কুরবানি আমাদের দেওয়ারই লাগবে, শিগগিরই চলো। তাই? হ্যাঁ, কারণ আমি আমার সবাইকে বলে দিয়েছি, আত্মীয় স্বজন যা আছে, যে কুরবানি দিচ্ছে আমরা, কুরবানি দিতেই হবে। যেহেতু সুদের টাকায় দেওয়া যাবে না, তার বিকল্প পথ আছে। তুমি চিন্তা করো না, তোমার এই ছেলে বেঁচে থাকাকালীন তোমার আর অভাব হবে না। প্রয়োজনে ডাকাতি করবো। আসো। বাপরে আমার অনেক টেয়া পাইছে যাইবো। চল আজকে অ্যাকশন হইব। চল ঠিক আছে, আজকে অ্যাকশন করি হালাম। যদি আমরা নাও পারি, ইউটিউব আছে, গুগল আছে, দেখবো কিভাবে চুরি করা যায়, সাকসেস হওয়া যায়। কারণ ওইদিকে তো আমাদের অভিজ্ঞতা নেই, আমাদের সুদ খেয়ে খেয়ে বড় হয়েছে সারা জীবন। চুরি তো একটু প্র্যাকটিস করা লাগবে। আজ রাতে আমাদের মিশন সাকসেসফুল করা লাগবে। ঠিক আছে? দাদা হ্যাঁ, আজ তো আমার তো একটা জিনিস মাথায় ধরতেছে না। কি জিনিস? আচ্ছা, এই যে হুজুর মসজিদে বয়ান দিল, হ্যাঁ হ্যাঁ, ইস বুড়া মানুষ মাজা খালি মাজা লেগে যায়। বসো 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 বসো। মসজিদে যে হুজুর বয়ান দিল হ্যাঁ, যে সুদ করে গেলে কোরবানি হালাল হইব না। হ্যাঁ বুঝলেছো তো। আচ্ছা, আমাকে একটু পরামর্শ দিত, এই গরু যেন আমরা চুরি করে কোরবানি দেবো, তাই না? হ্যাঁ, এটা হালাল না হারাম, এটা কি আমি তো বুঝতেছি না। তুই আমাকে এটা বুঝা কত বাবা। তোমার তো তার তার এইটি গিল দেখছি মাথার। আমি বলছে গরু চুরি করা পাপ, হ্যাঁ, এটা সবাই জানে। ভাই, পাপ মহাপাপ। আর তুমি যে কুরবানিটা দিবা, আচ্ছা, ওর একটা সওয়াব আছে না, আল্লাহ সওয়াব দেবে না? হ্যাঁ, আল্লাহ পাক তো সব সব। এইবার এই দুটো জিনিস তুমি মাইনাস প্লাস করে ফেলো, তাহলে পাপ আর পুণ্যি কেটে গেল। মাঝখানতে আমাদের কি হইলো? গোস্ত খাওয়া হালা। এইবার তোমার বুদ্ধি হয়েছে, দেখছো? আমাদের গোস্তটা ফ্রি খাওয়া হবে। তাই? হ্যাঁ, মাথায় বুদ্ধি দিয়েছে, একটু বুদ্ধি নিয়ে কাজ করবে। মাথা তো চুল টুল সব উঠে চলে গেল, বাপরে, এখনো তোমার মাথায় বুদ্ধি আসবে না। সারা জীবন খালি সুদের ব্যবসা করছি। ওই ব্যবসা আর বেশি দিন করতে হবে না তোমার।
এই নতুন ব্যবসায় পদার্পণ করো, ভবিষ্যৎ ভালো হবে। ঠিক আছে, এখন থেকে তোর কথা মতোই চলবো। আমার তো বয়স হয়ে গেছে, বুদ্ধি কেন আসলে হাঁটুর তলে নেমে গেছে। এর মধ্যে একটা ভয়ও আছে কিন্তু, এই, আবার কি করিস? যদি ধরা পড়ো না, আচ্ছা এই কাঁচা বিন্দু দৌড়তে হবে বলতে পারো। বাবা, পারবো আমার তো? তো বাবা আমার তো পায়ে ব্যথা। যাক, রাতে তোমাকে নিয়ে যাব, তুমি দূরে থাকবা, ফোনে বলবা যে কেউ গেরস্ত যাচ্ছে কিনা, আমি এটাকে যাব, চুরি করবো আমি। একদিন বসে বসে কি করিস আমি, মনে হয় যে এইটুকু পারবো না। চিন্তা করে না, আসো দুই বাপ চলে যাই, আর কোনো চিন্তা নেই আমার। ঠিক আছে, চল দেখি কি আর করা।